থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসারের নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন তারা, উচ্ছ্বাস কেমন, জানাবেন বিস্তারিত। এখানে রেল স্টেশনে নেতাকর্মীদের এখনো ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগে ৭টা ১২ মিনিটে টাঙ্গাইল থেকে একটি বিশেষ ট্রেন ইঞ্জিন সহ ৮টি বগির একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। সেখানে কয়েক হাজার নেতাকর্মী ছিল। এখানে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান ও শফিকুর রহমান খান জানিয়েছেন যে টাঙ্গাইল থেকে এই বিশেষ ট্রেন ছাড়াও কেউ ব্যক্তিগত যানবাহন, বাস, বিভিন্ন গণপরিবহন সহ অন্যান্য মাধ্যমেও কিন্তু তারা ঢাকায় যাচ্ছেন গতকাল সকাল থেকে। তিনি জানিয়েছেন যে বিশেষ ট্রেন ছাড়াও এরপরও যারা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন তারা এই স্টেশন থেকে ঢাকা যাবেন এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে তারা ঢাকার দিকে যাচ্ছেন। আর এছাড়াও আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক ব্যবহার করে উত্তরাঞ্চল সহ আশেপাশের অন্তত ২৩ জেলার বিএনপির নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। আর এই টাঙ্গাইল স্টেশনে কয়েকজন নেতাকর্মী জানিয়েছেন যে বর্তমানে দেশের যে ক্রান্তিকাল চলছে এই সময় তারেক রহমানকে প্রয়োজন। আর তারেক রহমান এই দেশের দায়িত্ব নিতে পারলে তারা বলছেন যে জনগণ, এই দেশের ভোটার যারা রয়েছেন তারা যদি ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী বা প্রধানমন্ত্রী করেন তাহলে এই দেশ থেকে যে নৈরাজ্য এবং দেশের যে ক্রান্তিকাল সেটি অনেকটাই দূর হবে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারেক রহমান এখন শুধু বিএনপির নেতা নয়, তিনি গণতন্ত্রের নেতা, জনগণের নেতা। সেজন্য বলছেন যে এই ক্রান্তিকাল এবং জনগণের স্বার্থে দেশের কল্যাণে তারেক রহমানকে প্রয়োজন। তারা বলছেন যে আগামী যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে দেশের মানুষের কাছে বিএনপির নেতাকর্মী যারা ছিলেন তারা কিন্তু ধানের শীষ প্রতীকে ভোট আহ্বান করেছেন। এছাড়াও বিএনপির নেতাকর্মীর পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক জানিয়েছেন যে তার তত্ত্বাবধানে অন্তত টাঙ্গাইল থেকে প্রায় ৬০,০০০ নেতাকর্মী ঢাকায় যাবেন এবং এই কিছুক্ষণ আগে যে বিশেষ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল সেটি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর তত্ত্বাবধানে ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন। সব মিলিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কয়েক লাখ নেতাকর্মী টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন এবং কিছুক্ষণ পরও যাবেন। তারা বলছেন যে এই বিশেষ ট্রেনে জায়গা না হয় অনেকেই আছেন যে পরবর্তী ট্রেন যেটি ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে সেই ট্রেনেই যাবে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার সর্বশেষ তথ্য। টাঙ্গাইল রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। সারা দেশের